হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল রান্না করতে চলে এসেছি। আজকে অনেক সকালে রান্না বসিয়েছি, কারণ ঘরের কাজটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তারপরে রান্না বসিয়েছি। আর এখানে কাঁঠাল সেদ্ধ হচ্ছে, এখানে হচ্ছে খেসারির ডাল বসিয়েছি। তো এই খেসারির ডাল দিয়ে আজকে কাঁঠাল করব। আর ওদিকে যে তোমাদের দাদাভাই বসে আছে, ওই যে দেখো সকাল সকাল ওর গরম লেগে গেছে। আর এই যে আজকে রান্না করব কি বলো তো, এই যে তো এটা আজকে রান্না করব ফার্স্ট টাইম। এটাও আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি, মানে এর আগে আমি রান্না করিনি, শাশুড়ি মাই রান্না করেছে। তো আমি আজকে রান্না করব এগুলো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে এগুলো রান্না করছি। এই যে এখানে ডাল ফুটছে, ডাল প্রায় ফুটে গেছে। আর এই যে এখানে কাঁঠাল সেদ্ধ বসিয়েছি। তো এই কাঁঠালগুলো আধ সেদ্ধ করে তারপর এখানে দিয়ে দেব। তো তার আগে আমি এটা আগে কেটে নিই। এই যে তো এটা আগে কেটে নেব। তো এই যে কাঁঠালগুলো কিন্তু ডালের মধ্যে দিয়ে দিয়েছি, আর ডালও কিন্তু ভালো করে ফুটে গেছে, আর কাঁঠালগুলো আধ সেদ্ধ করে নিয়েছি। এবার ফোড়ন দেব। তারপরে এই যে দেখো কলা গাছের যে অংশ, মানে ভেতরের যে অংশটা, কলার ভাড়ালি বলি আমরা, তোমরা কে কী বলো কমেন্টে জানাবে। আমাদের এখানে কিন্তু এটাকে ভাড়ালি বলে। তারপর এই যে এখানে এখন ডাল ফোড়ন দিয়ে দিলাম। ডালের মধ্যে শুধু 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতাই দিয়েছি, আর একটু আদা জিরে বেটে দিয়েছি। তো এখন ডালটা ভালো করে একটু ফুটিয়ে নেব। আর এই ডালগুলো কিন্তু আমাদের সংক্রান্তির দিন খেতে হয়, আমি আজকে আবার করলাম। তারপরে যে সকালে জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, আর আজকের কাজগুলো কিন্তু মানে একটু অন্যরকম করলাম। আগে আমি জামা কাপড় ধুয়ে তারপর কিন্তু বাদবাকি কাজগুলো করি। আর এখন যেহেতু গরম পড়েই গেছে, তো সেজন্যই কিন্তু জামা কাপড়গুলো ভাবলাম যে না থাক, পরে ধুলেও চলবে, আগে রান্নার কাজটা সেরে নিই। তাই আগে রান্নার কাজটা সেরে নিলাম। নেওয়ার পর এই যে এখন জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে গেছে এখন মেলে দিচ্ছি। আর প্রচণ্ড রৌদ্র উঠেছে আজকে, প্রচণ্ড গরম কিন্তু পড়েই গেছে। তো এত গরম লাগছে, তার মধ্যে আজকে অনেক কাজ আছে। তো এই যে দেখো এক ঝলক আমাদের গাছের পেঁপেগুলোও দেখিয়ে দিলাম, কি সুন্দর হয়েছে। দেখো একটা গাছে কতগুলো পেঁপে ধরেছে, তাই এই যে তোমাদের সঙ্গে একটু ভাবলাম শেয়ার করি। তো এই যে দেখো কতগুলো পেঁপে ধরেছে। আর আজকে কিন্তু আমি 1 সপ্তাহ পর ব্লগ দিচ্ছি, মানে 1 সপ্তাহ আগে 2-1 দিন পর পর আমি ব্লগ দিতাম, আর এখন আমি 1 সপ্তাহ বাদে ব্লগ দিচ্ছি। কারণ কোনো ভিউজ আসছে না, কোনো কিছুই, মানে মন মেজাজও ভালো লাগছে না, মানে ভিডিওর ভিউজ আসে না। তো ভাবলাম যে না থাক, তাহলে 1 সপ্তাহ পর পর তোমাদের সঙ্গে আমি আমার ডেলি লাইফস্টাইলটা শেয়ার করব। তারপরে এই যে বললাম যে আজকে অনেক কাজ আছে। তো এই যে দেখো গাছগুলোতে কত আগাছা হয়েছে। তো এগুলো এখন সব পরিষ্কার করতে হবে, যেহেতু গরম পড়ে গেছে। আর বাড়িতে কিন্তু সাপের ঘোরাঘুরিও শুরু হয়ে গেছে, যেহেতু আমাদের গ্রামের বাড়ি, চারপাশেই কিন্তু জঙ্গল। তো সেই জন্যই কিন্তু বাড়িতে সাপ চলে আসে। আর এই ভয়ে আমি ভাবলাম যে না, মানে ঘাসগুলো পরিষ্কার করি। আর এত কিন্তু দেখবে, মানে একটা গাছ কিন্তু কেটে দিলে সুন্দর লাগে দেখতে, বেশি হিজিবিজিও কিন্তু ভালো লাগে না। আর এই গাছগুলো কিন্তু এখন ফুল ফুটবে না, এগুলো শীতকালেই ফোটে। তো সেই জন্যই আমি আগাগুলো কেটে দিলাম। দেওয়ার পর এই যে গোড়াটা রেখে দিয়েছি, কারণ গোড়া তুললে তো তারপর আবার গাছটা মানে একদমই মরে যাবে। তো সেই জন্যই আগাগুলো কেটে দিলাম। এই যে দেখো আমাদের গাছের টমেটো, অনেকগুলো টমেটো ধরেছিল জানো তো, সবগুলো না একটা দুটো করে এরকম পাকছে, আর পাকার পর মানে তুলে তুলে নিয়ে খাওয়া হয়ে গেছে। তো এই যে দুটোই লাস্টে আর কি ছিল, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম। তারপরে এই যে দেখো ঘরের পেছনের দিকটা কিন্তু বরমশাই কাজ করছে, মানে ঘরের পেছনে কতটা দেখো আগাছা হয়েছে। তো সেগুলো তোমাদের দাদাভাই পরিষ্কার করলো। আর এদিকে আমি যে কলে ব্লিচিং দিয়ে রেখেছিলাম, মানে কলপাটটাতে ব্লিচিং ছিটিয়ে রেখেছি, এখন একটু ঘষে পরিষ্কার করছি। মানে বাড়ির সব কিছু আজকে ভালো করে পরিষ্কার করছি, মনে হচ্ছে কি বাড়িতে কোনো অনুষ্ঠান লাগবে এরকম মনে হচ্ছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখবে বাড়িটাও কিন্তু দেখতে খুব ভালো লাগে। প্রচণ্ড গরমে একদম অবস্থা শেষ, একদম এগুলো পরিষ্কার করে এই যে স্নান টান করে এখন ফ্রেশ হলাম। প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল, ঠান্ডা জল খেলাম। গরম লাগছে, ফ্যানটা অফ করে দিয়েছি, নাহলে ফ্যানের আওয়াজ আসবে। প্রচণ্ড গরম লাগছে একদম। এই যে ভোট দিয়েছি, দেখো ভোটের চিহ্ন এখনও আছে। তো এখানে আমাদের 19 তারিখে ভোট হয়েছে। একটু শুয়ে রেস্ট করব, তারপর খাওয়া দাওয়া করে আবার বিকেলে টিউশন আছে, টিউশন পড়াতে যাব। আর তোমরা তো আমার ব্লগ দেখছোই না, কি আর বলবো। সেজন্যই আমি এখন 1 সপ্তাহ বাদে বাদে ব্লগ দিচ্ছি। খুব খারাপ লাগছে, এত কষ্ট করে ব্লগ করি, তারপর তোমরা কেউ যদি ব্লগ না দেখো তাহলে সত্যি খারাপ লাগে।
কিন্তু আমি কন্টেন্ট আর খুঁজেই পাই না। আমাদের গ্রামের বাড়িতে থেকে কি আর নতুন করে কন্টেন্ট তৈরি করব, বাড়ির কাজগুলোই দেখাতে হয় আমাকে, তো সেটা হয়তো তোমাদের পছন্দ হয় না। তো যাই হোক, তবু আজকে 1 সপ্তাহ পর ভাবলাম যে এটা ব্লগটা মানে ব্লগ দেই, অনেকদিন থেকে ব্লগ শেয়ার করা হচ্ছে না। তো এই যে আমি এখন এখানে বসে আছি, আমি শুভ। তো এই যে এদিকে ওই যে বড়মশাই শুয়ে আছে, এদিকে আকাশ ঘুমোতে বলছি, ঘুমাচ্ছে না এখনো, আমি একটু শুভ। তো চলো জলটা রেখে দিলাম। তো চলো এখন একটু রেস্ট নেই, পরে আবার দেখা হচ্ছে। আমি এখন রেডি প্রাইভেটে যাওয়ার জন্য, মানে প্রাইভেট পড়াতে যাব। এদিকে দেখো বাবা আর ছেলের আদর হচ্ছে, বাবা বাজার যাবে এখন, ছেলেকে আদর করে যাচ্ছে। তো এখন আমি টিউশন পড়াতে যাব। এই যে আমি এখন যাচ্ছি টিউশন। আমি যাচ্ছি এখন টিউশন পড়াতে, আর তোমাদের দাদাভাই যাচ্ছে ওর কাজে, আর আকাশ কিন্তু আমার সঙ্গেই যাবে, তাই ওর বাবার সঙ্গে এইটুকু আর কি বাইকে চড়ে বললো যে তাহলে তুমি আমাকে দিয়ে আসো। মানে ওর তো এখন স্কুল নেই, সারা দিন ঘোরাফেরা, তাই বললাম যে চল আমি টিউশন পড়াবো, তুই ওখানে পড়বি। রাত্রিবেলা রান্না করেছি 3টে ডিম। এই যে দেখো আমাদের মানে 3জন মানুষ, আমরা 3জন, আকাশ, আমি আর তোমাদের দাদাভাই, আর শাশুড়ি মারা তো খান না, তো যার জন্য 3টে ডিমই রান্না করলাম রাত্রিবেলা। তো রাতের খাবার কিন্তু একদম রেডি হয়ে গেছে, কষা কষা ডিমের কারি। এই যে আমরা এখন খেতে বসে গেছি, আর আকাশকে দেখো মোবাইল দেখে খাচ্ছে, মানে যতবারে ও ভাত খাবে ততবারই কিন্তু মোবাইল দেখেই খাবে। এই যে দেখো শফিকের ভিডিও দেখে, খুব ভালো লাগে, আমরাও দেখি সাথে, আর ওদের অ্যাক্টিংগুলোও কিন্তু খুব ভালো লাগে, ওরা কিন্তু লোকের এইভাবে ভালোবাসা জয় করেছে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, আমাকে এগিয়ে নিয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।